আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি সখীপুর টাঙ্গাইল। জায়গাটার নাম হচ্ছে আমবাগান শোলা প্রতিমা, সখীপুর টাঙ্গাইল, এবং আজকে আমি আছি আলমগীর রেঞ্জে। ক্ষুদ্র খামারি দর্শক, এর আগেও আমরা আলমগীর রেঞ্জের ভালুকা ময়মনসিংহ ভালুকা প্রজেক্ট ভিজিট করেছি, আমরা পীরগঞ্জ রংপুর প্রজেক্ট ভিজিট করেছি। আপনাদের অনেকেরই দাবি ছিল যে আলমগীর রেঞ্জের প্রত্যেকটা শেড, প্রত্যেকটা ব্রাঞ্চ ভিজিট করে যেন আপনাদেরকে দেখাই। তো আপনাদের অনুরোধেই মূলত চলে আসা আজকে টাঙ্গাইলে। তো আজকে টাঙ্গাইলে আমরা দেখাবো যে ওনারা কিভাবে প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল পুকুর আছে। এই পুকুরটা মূলত বাণিজ্যিকভাবে এখানে মাছ চাষ করা হয় না। এখানে রাখাল যারা আছে এই খামারে, রাখালদের আমিষের চাহিদা পূরণেই এই মাছগুলো ব্যবহার করা হয়। তো ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আলমগীর রেঞ্জের সখীপুর টাঙ্গাইল সম্পূর্ণ ব্রাঞ্চ কিংবা সম্পূর্ণ শেড আপনাদেরকে ভিজিট করে দেখানোর চেষ্টা করব, এবং এই ব্রাঞ্চের প্রজেক্ট ম্যানেজার যিনি আছে আমরা মূলত ওনার সাথে কথা বলবো, এবং এখানেও একজন দক্ষ ডিভিএম ডাক্তার আছে, তার সাথে আমরা খামারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ক্ষুদ্র খামারি বন্ধুরা, প্রতিবেদনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভাই জি, ভালো কেমন আছেন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। চলে আসলাম আজকে আপনাদের টাঙ্গাইল সখীপুরে। অনেক কষ্ট করে। হ্যাঁ, না না, কষ্ট না, আসলে আমি এই কাজটা খুব এনজয় করি। আর আপনার এর আগে আপনার অনেকগুলো ইন্টারভিউ আমি দেখেছি, আপনি অনেক নলেজ রাখেন। আপনার সাথে অনেক কিছু আজকে শেয়ার করবো দর্শকদের সাথে। দর্শক পরিচয় করে দিচ্ছি। পরিচয়টা আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি আপনার পরিচয়টা নিজ মুখে দিলে আরো বেশি ভালো হয়। আমি ফজলুল হক বাচ্চু, আমি আমাদের লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আলমগীর রেঞ্জে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি। আমাদের আপনি বাই দিস টাইমে সম্ভবত দেখেছেন আমাদের তিনটা শাখা দেখেছেন। জি। আর এটাও একটা শাখা, আলমগীর রেঞ্জ 4, টাঙ্গাইল জেলার সখীপুর থানার শোলা প্রতিমা গ্রামে, মেন রাস্তার পাশেই। জি, এই সেটার মধ্যে এই সাইডের যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি আমার সামনে, জি জি, এই গরুগুলো সম্ভবত সবচাইতে বিগ সাইজ বুল আপনার। আমার আসলে কি এইখানে যে দুই পাশ আছে, আপনি দুই পাশে দেখেন, এখান থেকে মাছ বরাবর পর্যন্ত আমার বিগ সাইজ। এগুলো মূলত এভারেজে কেমন করে ওয়েট আছে? এগুলো এভারেজে 600 কেজি প্লাস আছে। 600 কেজি প্লাস আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে শাহিওয়াল গরুগুলো আপনাদের, ঠিক আছে, এই শাহিওয়াল গরুগুলো মূলত আপনার কালেকশন করার সময় আপনি কি কি জিনিস দেখে কালেকশন করেন? তার কারণ হচ্ছে আসলে এই লেভেলের শাহিওয়ালগুলো কিন্তু সংগ্রহ করা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, একটু জটিল। আসলে আমরা যে গরু কালেকশন করেছি, আমরা তো যে গ্রুপে আছি, আমাদের যে কোম্পানির মালিক, কোম্পানির চেয়ারম্যান, উনি আসলে বাংলাদেশের বিভিন্ন কোন জায়গা থেকে খুব ভালো ভালো গরু পাবো, কোন জায়গায় ভালো গরু আছে, গরুর কোয়ালিটি কী হবে, কীভাবে কালেকশন করব, সার্বক্ষণিক আসলে মনিটরিং আমরা যারা আছি কর্মকর্তা কর্মচারী, আমাদেরকে উনি সার্বক্ষণিক তদারকি করেন, এবং ওনার তদারকির মাধ্যমেই আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাট, বিভিন্ন বাড়ি, ছোট ক্ষুদ্র খামার, বাংলাদেশের ধরেন কুষ্টিয়া বেল বলেন, মিরগঞ্জ বলেন, বাংলাদেশের যেখানে যেখানে আসলে ভালো গরু সংগ্রহ করা যায়, পাওয়া যায়, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আমরা সেইভাবে আমাদেরকে পাঠিয়েছে, এবং উনি সার্বক্ষণিক তদারকি করেছেন। এবং এই আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা ভালো গরু আপনারা আসলে কীভাবে চিন্তা করছেন, আমরা আসলে যতটা না চিনি, আমাদের কোম্পানির চেয়ারম্যান মহোদয় তার চেয়ে বেশি চিনে, এবং উনি গাইড দিয়েছেন আমাদেরকে। ফার্স্ট হলো নাভি থাকতে হবে ডাবল নাভি, কম্বলটা থাকতে হবে ঝোল, কম্বল মানে জাস্ট কম্বলটা অনেক ঝোল থাকতে হবে, গরুর স্ট্রাকচারটা সুন্দর থাকতে হবে, হাইটটা সুন্দর থাকতে হবে, পাগুলা সুন্দর থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা রোগমুক্ত এবং সুন্দর আকর্ষণীয় হতে হবে। এবং আমরা প্রত্যেকটা গরু সিলেকশন করার সময় আমরা নিজেরা যখন পছন্দ করি, মোটামুটি পছন্দ হয়, সেটা আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমরা দেখিয়েছি, এবং উনি যখন ক্লিয়ারেন্স দিয়েছে রাইট এটা ঠিক আছে, দেন আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এইভাবে সারা বছর আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা এই সুন্দর এবং ব্যতিক্রম এবং আকর্ষণীয়, আপনি যেভাবে বলেন আর কি, এই গরুগুলো আসলে সংগ্রহ করা। আচ্ছা স্যার, গরু সংগ্রহের সময় কোন কোন ব্রিড বা কোন কোন জাতের গরুকে আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন? আসলে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি শাহিওয়াল, দেশাল শাহিওয়াল।
আচ্ছা, দেশাল শাহিওয়ালটা দেখতে সুন্দর হয়, ব্রিডটা ভালো হলে গরুর হাইট ভালো হয়, ওয়েট ভালো হয় এবং দ্রুত বর্ধনশীল হয়, রোগমুক্ত। যদি আমাদের যেহেতু আপনি বাই দিস টাইমে শুনেছেন, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট একটা করে ডিবিএম আছে, করে ডাক্তার আছে, তাদের তত্ত্বাবধানে সুন্দর করে গরুগুলা প্রাকৃতিকভাবে যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, সেই জন্য সেই ডিবিএম সাহেবরা সার্বক্ষণিক তদারকি করে। সেই জন্য আমরা আসলে দেশি শাহিওয়াল, কিছু ফ্রিজিয়ান আমরাও কালেকশন করেছি, কিছু নেপালি ঘির কালেকশন করেছি। এরকম সব কিছু মিলে আসলে প্রথম বছর হয়তো কিছু ডিফারেন্ট কালেকশন এখন আমাদের হয়নি, এখনও কালেকশনের মধ্যেই আমরা আছি। তারপরেও আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে যেন সুন্দর একটা ফার্ম দাঁড় করানো যায়। কারণ বাংলাদেশে আমরা যে সকল ফার্মগুলো আসলে দেখি ম্যাক্সিমামই একটু বিভিন্নভাবেই তারা আসলে গরু প্রতিপালন করে। ফার্মিং বলতে যা বোঝায়, আমরা আসলে আমার মাননীয় কোম্পানির চেয়ারম্যান মহোদয়, ওনার দৃষ্টিভঙ্গি হলো যে অরিজিনাল ফার্মিং বলতে যা বোঝায়, আমি সেই ফার্মিং দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে গরু বৃদ্ধি করব, যেন মানুষ একটা ন্যাচারাল প্রাকৃতিক গরু পায়, একটা সুন্দর গরু পায়, রোগমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী ভালো একটা গরু যেন মানুষ কোরবানির সময় বা এমনি অন্য অনুষ্ঠানে মানুষ যদি গরু সংগ্রহ করে, যেটা সুস্বাস্থ্যের অধিকারী এবং প্রাকৃতিকভাবে সুন্দর হইতে হবে এবং প্রাকৃতিকভাবে তারা বড় হয়েছে। এটা আমাদের আসলে মূল কনসেপ্ট। ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাওয়িয়ে প্রাকৃতিকভাবে একবার ন্যাচারাল পদ্ধতিতে, একবার আমরা যদি আসলে ভাবি চিন্তা করি, যেমন আপনি দেখেছেন আমাদের বিভিন্ন প্রজেক্টে যে আমরা কিন্তু প্রচুর ঘাস ফিল্ড আমাদের আছে। জি, আমরা কিন্তু অন্য খাবারের চাইতে বেশি আমাদের নিজস্ব উৎপাদিত ঘাসের উপরে বেশি নির্ভরশীল। আমাদের যেখানে আপনি যতগুলো প্রজেক্ট দেখেছেন, প্রত্যেকটা প্রজেক্টে যতগুলো গরু আছে, আপনি আমাদের এখানে কিন্তু 60% আমরা আমাদের নিজস্ব, 60 থেকে 70% নিজস্ব ঘাস খাওয়াই, আমাদের উৎপাদিত ঘাস। আচ্ছা স্যার, আপনি তো এখানে যা দেখতে পাচ্ছি যে আপনার প্রজেক্টের মধ্যে শাহিওয়াল আছে, আপনার প্রজেক্টে সিন্ধি আছে, আপনার প্রজেক্টের মধ্যে ফ্রিজিয়ানও আছে, নেপালি গিরো আছে, আপনি সব ধরনের গরুই ফ্যাটেনিং করতেছেন পবিত্র কুরবানিকে টার্গেট করে। তো এই সব ধরনের জাত নিয়ে কাজ করতে গিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে কোন জাতটা আসলে ফ্যাটেনিং এর জন্য পারফেক্ট? আসলে সবচেয়ে বড় কথা হলো, আপনি কালেকশনের সময় যদি ভালো ব্রিড, সেটা নেপালি ঘির হতে পারে, শাহিওয়াল হতে পারে, সিন্ধি হতে পারে, কিন্তু আপনাকে অরিজিনাল ভালো ব্রিড যদি কালেকশন করা যায়, ব্রিডের উপর আসলে নির্ভর করবে হলো গরুর বৃদ্ধি, গরুর স্বাস্থ্য এবং গরুর ফ্যাটেনিং বলতে যা বোঝায়, অর্থাৎ তার যে ওয়েট গেইন করা, বড় হওয়া, সব কিছু নির্ভর করে আসলে মূলত হলো আপনি যদি একটা ভালো ব্রিড কালেকশন করতে পারেন। এবং আমাদের মাননীয় কোম্পানির চেয়ারম্যান মহোদয়ের গাইডলাইনে ছিল প্রথম যে একটা ভালো ব্রিড হইতে হবে। ভালো ব্রিড ছাড়া কোনো গরু কেনা যাবে না। যে কোনো গরুর দিকে তাকিয়ে দেখবেন তাদের নাভি, কম্বল এবং প্রত্যেকটা গরু সিঙ্গেল ভাবে তাকালে প্রত্যেকটা গরুই মানে পছন্দ করার মতো, মানে অপছন্দের কোনো গরু নাই আপনাদের এখানে। মানে যার যেই বাজেট সেই বাজেটেই গরু নেওয়ার জন্য এখানে সবগুলো গরু আপনাদের কাছে আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে টাকা নিয়ে এসে গরু পছন্দ না করে যেতে পারবে না কেউ, টাকা যদি পকেটে থাকে গরু কিনে যেতে হবে। যে লেভেলের টার্গেট করে আসবে, আসলে আমার মনে হয় আমাদের এখানে সব লেভেলেরই তার সাধ্যের মধ্যে মানুষের যে টার্গেট, হয়তো যেভাবে বাজেট করবে সেই বাজেটের গরু আমরা দিতে পারবো। আচ্ছা স্যার, খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে কয়বার খাবার দেন বা কি উপায়ে খাবারগুলো দিয়ে থাকেন? আসলে আমাদের খাবার পদ্ধতিটা হলো টিএমআর পদ্ধতিতে, বিশ্ব স্বীকৃত যেটা বৈজ্ঞানিক পদ্ধতি, টিএমআর পদ্ধতি মনে নিশ্চয়ই আপনি বুঝেন, টোটাল মিক্স। হ্যাঁ, সেই পদ্ধতিতে খাবারটা আসলে দেওয়া হয় এবং খাবারটা দেওয়া হয় দৈনিক 2 বেলা, আর 2 বেলা দেওয়া হয়। আর এর মাঝখানে গোসল করানোর বিষয় আছে, পানি আছে, গোসল হাত গরমের সময় মিনিমাম কমপক্ষে 2বার থেকে 3বার গোসল করাতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনি মনে হয় খেয়াল করেছেন, এখন কিন্তু আবহাওয়া অনেক গরম, কিন্তু তারপর আপনি সেটার ভিতরে কি মনে হচ্ছে না যে এসি লাগানো আছে, শীতল। হ্যাঁ, তো আসলে আমরা চেষ্টা করছি, আমাদের চেয়ারম্যান মহোদয় সেভাবেই, যে মানুষ সেরকম আরামপ্রিয়, ওরা পশু হলেও কিন্তু আরামপ্রিয়, ওদেরকে যত সুন্দর পরিবেশে রাখা যাবে ওরা তত সুন্দরভাবে বেড়ে উঠবে। এই মূল কনসেপ্টে আমাদের শেডগুলো আপনি খেয়াল করেছেন সব কিন্তু পূর্ব পশ্চিম, যেন দক্ষিণের বাতাসটা পায়, আলো বাতাসটা পায়, উত্তরের বাতাস দক্ষিণে চলে যাবে, দক্ষিণেরটা উত্তরে চলে আসবে, ভিতরে কোনো অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনি খেয়াল করতেছেন মনে হয় যেটা যে আপনি একটা গরুর খামারে ঢুকেছেন, যেখানে গরু আছে, মনে হয় যেটা গরুর খামারে এসেছেন। এবার আসি আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলতে চাই। এই গরুর রোগ নির্ণয় কিংবা গরুর স্বাস্থ্যর দিকগুলো দেখার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়ে থাকেন? আমাদের গরু যখন আমরা কিনি, ওইখান থেকে আসলে আমাদের গরুর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আমরা শুরু করি।
গরু কেনার পরে ওই হাটেই আমরা গরুকে প্রয়োজনীয় আমাদের সাথে সবসময় একজন ডিবিএম থাকে, সেই ডিবিএম আপনাদের প্রত্যেকটা শেডে আমি দেখেছি একজন অভিজ্ঞ ডাক্তার আছে। অভিজ্ঞ ডাক্তার আছে, ডাক্তারদের নির্দেশনায় ওইখানে গরুকে স্প্রে করে দেওয়া হাটেই, এবং যে ট্রাকে আমরা পরিবহন করি সেই ট্রাকে স্প্রে করে দেওয়া, আনার পরে কোয়ারেন্টাইন শেডে দেওয়া, এবং কোয়ারেন্টাইন শেডে 14 দিন বা 18 দিন আমরা যাই রাখি না কেন সেইখানে আলাদা ব্যবস্থাপনা করে যখন গরুটা কৃমিনাশকটা দিয়ে অন্যান্য মেডিসিন যা দেওয়া দরকার সব দেওয়ার পরে গরুটা যখন ফুল সুস্থ সাবলীল মনে করা হয় তখনই আমরা কোয়ারেন্টাইন শেড থেকে মূল শেডে স্থানান্তর করি। এবং এই ব্যবস্থাপনাটা করার জন্য আমাদের প্রত্যেকটা রেঞ্জে একজন করে ডিবিএম আছে, অভিজ্ঞ ডিবিএম আছে, এবং এই ডিবিএম আমাদের অল রেঞ্জের যে ডিবিএমগুলো আছে সবাই ফোন কনফারেন্স কলের মাধ্যমে এবং সার্বক্ষণিক তাদের মাধ্যমে যোগাযোগ রাখা করে প্রত্যেকটা রেঞ্জেই ডাক্তারদের সাথে একটা যোগাযোগ আছে। প্রত্যেকটা রেঞ্জে এটা কমিউনিটি বিল্ড আপ করা আছে, এবং ফাইনালি এই মনিটরগুলো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় করে যে কোন সময় কৃমি ওষুধ দিতে হচ্ছে কিনা, ডোজটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, টাইমটা ঠিক আছে কিনা, খাবারের ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, খাবারের রেশিওগুলো ঠিক আছে কিনা, সার্বক্ষণিক আমাদের ডিবিএম সাহেব পর্যন্ত সহ ডিবিএম সাহেবদেরকে আমাদের মাননীয় কোম্পানির চেয়ারম্যান মহোদয় মনিটরিং করে। স্যার আপনাদের এই শেডে যে ডিবিএম আছে আমি একটু ওনার সাথে পরিচিত হ্যাঁ, আছি। আমি আপনাকে আসলে পরিচয় করে দিচ্ছি। নাইম, আসো। নাইম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজিম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ভিজিট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজিম ভাই ও হলো আমাদের এখানকার, যদিও আমরা ডাক্তার বলি ডিবিএম ডাক্তার নাইমুর, কিন্তু আসলে মূলত আমাদের প্রত্যেক প্রজেক্টে যে ডিবিএম সাহেবরা আছে, যদিও ওনারা ডিবিএম ডাক্তার, বাট টোটাল প্রজেক্টের ম্যানেজমেন্টটা ওরাই দেখে। গরুর খাবার দাবার থেকে শুরু করে শুধু আসলে ডাক্তার মিস অনেকেই মনে করে শুধু ইঞ্জেকশন দেবে, ওষুধ দিবে কোনো অসুস্থ হলে, আসলে আমাদের কনসেপ্টটা একটু ভিন্ন। আচ্ছা, জরুরি চিকিৎসা সহ ম্যানেজমেন্ট টোটালটাই আমাদের ডাক্তাররাই কনসেপ্ট দেখে। হলো চিকিৎসা একটা পার্ট, নট ফুল ম্যানেজমেন্ট। ফুল ম্যানেজমেন্টের একটা অংশ হলো চিকিৎসা ট্রিটমেন্ট। তো আসলে ডিবিএম সাহেবরাই টোটাল ম্যানেজমেন্টটা দেখে, সেই তার পার্ট হিসেবে যে রোগটুক যদি হয় গরুর চিকিৎসা ওনারাই দেখে থাকে। তো আমার মনে হয় নাইমুর আমার চেয়ে সুন্দরভাবে আপনাকে হেল্প করতে পারবে, গাইড করতে পারবে। নাজমুল, তুমি ভাইয়ের সাথে, আজিম ভাইয়ের সাথে কথা বলো, আমার মনে হয় তুমি গাইড করলে ভালো হবে। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে নাইমুর ভাইয়ের সাথে আপনি বাকি আপনার যা আসলে দরকার আমার মনে হয় কথা বললে থ্যাংক ইউ ভালো থাকবেন আজিম ভাই। নাইম ভাই, আপনার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে। আপনি একজন অভিজ্ঞ ডিভিএম, আপনার কাছ থেকে আশা করি অনেক ইনফরমেশন পাবো, এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র খামারি যারা আছে তাদের সবার অনেক উপকার হবে আপনার ইনফরমেশনগুলো। এত সুন্দর শেড ব্যবস্থাপনা এবং আপনাদের কালেকশনগুলো আমাকে সত্যি খুবই অবাক করেছে যে একসাথে এতগুলো পছন্দের গরুগুলো খুব কম দেখা যায়। তো আপনারা মূলত কি জাতের গরুগুলো ফেটেনিং করে থাকেন? আপনাকে অনেক ধন্যবাদ আজিম ভাই, এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই আলমগীর রেঞ্জ ফার্মটা লাবিব গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান, মাননীয় চেয়ারম্যান স্যারের শখের একটা ফার্ম। সেক্ষেত্রে আমরা এই ফ্যাটেনিং প্রজেক্টটার ক্ষেত্রে আমরা যে গরুগুলো আমাদের এখানে আছে, যে সারগুলো, সেগুলোর মাঝে আমাদের আছে শাহিওয়াল, আছে ব্রাহ্মা ক্রস, আছে অস্ট্রাল, আছে পাকড়া, আছে নেপালি গির, আরও কয়েকটা দেশাল, এইসব ব্রিড আমাদের এখানে আছে। খামার ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে বাসস্থান তৈরি বা শেড নির্মাণ। জি অবশ্যই। একটা আদর্শ শেড কেমন হওয়া উচিত, আর আপনাদের এই শেডের মেজারমেন্টটা সম্পর্কে একটু বলেন। সেক্ষেত্রে আদর্শ শেডের কথা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে সবার শুরুতে আমি বলবো, কোনো একটা শেড যদি করা হয় গরু ফ্যাটেনিংয়ের জন্য বা যে কোনো ফার্মের জন্য, শেড তৈরি করার ক্ষেত্রে আমার দিকটা হওয়া উচিত পূর্ব পশ্চিম দিকে, যেন উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাস খুব ইজিলি পাস করতে পারে, যাতে ন্যাচারাল বাতাসটা, আলো বাতাসটা গরু গায়ে লাগে। সেক্ষেত্রে মেজারমেন্টের ক্ষেত্রে নর্মালি আমার এই শেডের মেজারমেন্ট আমি বলবো, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শেডটা অনেকটা আধুনিকভাবে করা। সেক্ষেত্রে একদম টপ লেভেল থেকে হাইটটা আছে আমার 17 ফিট, সাইড ওয়ালটা আছে 14 ফিট, এই মেজারমেন্টটা আছে মেনজার থেকে পেছনে মেনজার বাদে সেখানে আছে 12 ফিট, তারপরে প্রতিটা মেনজার আছে 10 ফিট, ইভেন সেখানে আমার প্রতিটা গরুর জন্য পাশে দিচ্ছি 5 ফিট, যেন গরুগুলা ইজিলি মুভ করতে পারে এবং একটার সাথে ফাইটটা না করে। সেক্ষেত্রে এত বড় মেজারমেন্ট দেওয়ার কারণ হলো আমাদের ম্যানেজমেন্টটা খুবই ইজি হবে। যারা আমাদের এই ক্লিনিং পারপাসে কাজ করে, আপনি খেয়াল করেছেন হয়তো, 2 জন লোক কিন্তু আমাদের সবসময় পিছন দিয়ে যাতায়াত করতে থাকে বেলচা হাতে। তাদের ডিউটিটাই হলো তারা সবসময় গোবর পরিষ্কার করবে। গরুটাকে আমরা যে এত সুন্দর একটা শেড দিলাম, বাসস্থান দিলাম, তাকে তো শোয়ার মতো পরিবেশ দিতে হবে। সে যদি ওই ফিসিস গোবর দিয়ে যদি নোংরা করে রাখে কাউডাং দিয়ে, সেটা যেন না হয়, সেজন্য আমরা এই ক্লিনিংয়ের দিকে নজরটা বেশি দিছি, যেন শেডের হাইজিন কন্ডিশনটা মেনটেন হয়। খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাই। খাদ্য ব্যবস্থাপনা বলতে আমরা এখানে ফ্যাটেনিং বলতে মানুষ আসলে চিন্তা করে গরুকে অনেক
অনেক টাকার খাবার খাওয়াচ্ছি বা অনেক অনেক ইনজেকশন দিচ্ছি, অনেক অনেক ভিটামিন দিচ্ছি, এসব কিছু না। আমরা আমাদের এখানে গরুগুলোকে লালন পালন করতেছি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে খাবার দিই, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল খাবার কোনো কিছু ইউজ করা হয় না, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা খাবার দিচ্ছি। সেক্ষেত্রে আমরা খাবারটা গরুকে প্রোভাইড করতে, যেটা হলো একটা গরুর যতটুকু খাবার দরকার ঠিক ততটুকুই প্রোভাইড করা হচ্ছে, মানে গরুকে ততটুকুই খাবার দেওয়া হচ্ছে। সেটা আমরা দিচ্ছি গরুর ওয়েটের সাথে রিলেশন রেখে ড্রাই ম্যাটার বেসিসে তার বডির জন্য কতটুকু খাবার দরকার ঠিক ততটুকুই আমরা তাকে দিচ্ছি, এবং সে ততটুকু খেয়েই, ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু তার গ্রোথ হচ্ছে। ন্যাচারাল খাবার বলতে আপনাদের কতটুকু ঘাসের চাষ করা আছে? ন্যাচারাল খাবার বলতে আমাদের এই ফার্মটার জন্য 56 বিঘা ঘাসের চাষ আছে, সেখান থেকে আমরা ঘাস নিয়ে আসি। এই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে তাজা ঘাস, এই ঘাসগুলো আমরা সাপ্লাই দিতেছি, গরুকে ঘাস খাইতে দিচ্ছি, সাথে খড় দিচ্ছি এবং কিছু দানাদার খাবার মিক্স করে আমরা টিএমআর পদ্ধতিতে খাবার দিচ্ছি। আচ্ছা, তো এই যে ঘাস দিচ্ছেন, কাঁচা ঘাসের সাথে খড় দিচ্ছেন, তারপরে আপনি দানাদার খাবার মিক্স করে টিএমআর তৈরি করতেছেন, এটার আনুপাতিক হারটা কেমন হয়? আচ্ছা, এখানে টিএমআর আসলে টিএমআর বলতে আমি যেটা বলবো টোটাল মিক্সড রেশন, সেটা একটা বিশ্ব স্বীকৃত সাইন্টিফিক ওয়ে। এই পদ্ধতিতে আমরা যে আনুপাতিক হারটা মেনটেন করি, সেক্ষেত্রে কনসেন্ট্রেট যেটা দানাদার সেটার পরিমাণ আমরা দিচ্ছি 20 থেকে 40%। তার পরবর্তীতে আমরা যে রাফেজ আঁশযুক্ত খাবার যেটা সেটা দিচ্ছি 60 থেকে 80%। এই রেশিওটাই আমরা মেনটেন করে গরুকে খাবার দিচ্ছি। আচ্ছা, আর ওই পাশে দেখলাম আপনাদের কিছু কিছু গরু ছেড়ে রাখা আছে, এটার বিষয় একটু বলেন। এই ছেড়ে রাখার বিষয়টা হলো আমরা চেষ্টা করি, আমরা যে বাহিরে যেখানে আপনি ছাড়া দেখছেন গরুগুলো, সেটা হলো আমাদের এক্সারসাইজ ফিল্ড। আমরা প্রতিদিন ওইখানে গরু ছেড়ে দেই যেন সে এক্সারসাইজ করতে পারে, যেন গরু না বুঝতে পারে যে তাকে বদ্ধ অবস্থায় লালন পালন করা হচ্ছে, সে যেন বুঝতে পারে যে আমাকে ছেড়ে একদম খোলামেলাভাবে লালন পালন করছে। আমরা প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা এবং তাকে একটা প্রাকৃতিক এক্সারসাইজ করার জন্য আমরা তাকে এক্সারসাইজ ফিল্ডে ছেড়ে দিই, যেন সে ইজিলি মুভ করতে পারে। এই যে এত সুন্দরভাবে লালিত পালিত গরুগুলোর কালারই বলে দিচ্ছে এগুলো পবিত্র কোরবানি ঈদের জন্য আপনারা তৈরি করতেছেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে কোরবানিকে টার্গেট করে যদি কোনো ক্রেতা আপনাদের কাছ থেকে গরু কিনতে চায়, সেই ক্রেতার কেনার প্রসিডিউরটা কি, আপনার সেলস প্রসিডিউরটা কি? আমাদের এখানে সব গরুগুলোই পবিত্র কুরবানি 2021 সালকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে। আপনারা আগেই শুনেছেন যে আমরা প্রস্তুত করতেছি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। গরুগুলো কুরবানি ঈদের আগে যদি কেউ কিনতে চায় বা কুরবানির সময় যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে আমাদের কিছু সেলিং পয়েন্ট থাকবে, সেই সেলিং পয়েন্ট থেকে কিনতে পারবে। ইভেন আমাদের ফার্ম থেকেও সে সরাসরি কিনতে পারবে। ইভেন আমাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হলো ধরেন আপনার এই গরুটাই দেখে পছন্দ হলো, এই গরুটা পছন্দ হওয়ার পর আমাদের আরেকটু খেয়াল করবেন, আমাদের প্রতিটা গরুতে কিন্তু ট্যাগ লাগানো আছে। এই ট্যাগ লাগানোর অর্থ হচ্ছে এই গরুটার যত হিস্টোরি আছে সব কিন্তু আমাদের হাতে আছে। সেক্ষেত্রে এই গরুটা কবে কেনা হয়েছে, কোন হাট থেকে কেনা হয়েছে, কবে কোন ভ্যাকসিন করা হয়েছে, কবে ডিওয়ার্মিং করা হয়েছে, কোনো ডিজিজ ছিল কিনা, এসব সকল ইনফরমেশন কিন্তু আপনি ওই ট্যাগ নাম্বার থেকে পেয়ে যাবেন। তো প্রতিটা গরুতে এরকম ট্যাগ লাগানো আছে। যদি কোনো ক্রেতা এই গরুটাকেই পছন্দ করে, ধরেন 2170 নাম্বার ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, এটা একটা শাহিওয়াল জাত, সেক্ষেত্রে এটার ওয়েট 500 কেজি প্লাস। যদি কোনো ক্রেতা এটা পছন্দ করে যায়, তো উনি এখান থেকেও কিনতে পারবে, পরবর্তীতে সেলিং পয়েন্টগুলো থেকেও কিনতে পারবে, ইভেন আমাদের এখানে যে একটা বুকিং সিস্টেম আছে সেটাতেও কিনতে পারবে। ধরুন ওনার এটা পছন্দ হলো, তো উনি এটা বুক করে গেল যে আমি এই গরুটাকে নিতে চাই, সেক্ষেত্রে উনি ওনার লালন পালন করার মতো কোনো ব্যবস্থা বা ওরকম পরিস্থিতি নেই, সেক্ষেত্রে গরুটা আমাদের এখানেই থাকতে পারবে, গরুটা আমাদের এখানেই থাকবে। তো সেক্ষেত্রে উনি সবসময় আসতে পারবে, ওনার গরুটাকে দেখতে পারবে, আদর করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। গরুটা ওনার হয়ে গেল, কিন্তু লালন পালনের দায়িত্বটা আমাদের কাছে রয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের তখন ওই ম্যানেজমেন্টের কিছু কষ্ট আসবে, যে এখন যদি গরুটা কিনে কুরবানি ঈদের এখনো প্রায় 4 মাসের মতো আছে, সেক্ষেত্রে উনি যদি এখন আমাদের গরুটা নিয়ে যায়, তো এই পরবর্তীতে তার ম্যানেজমেন্টাল কিছু কষ্ট ওনার হাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত যদি আমাদের কাছে থাকা অবস্থায় কোনো গরুর কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে আমরা গরুটাকে সেম সাইজের বা ওইরকম একই প্যাটার্নের গরু দিয়ে আমরা রিপ্লেস করব। এটা খুবই মহৎ উদ্দেশ্য। তো আমি আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ করব। শেষ করার আগে আপনার কাছ থেকে আপনার টোটাল প্রজেক্ট সম্পর্কে একটু জানতে চাই। আমাদের এই ফ্যাটেনিং প্রজেক্টটার নাম হলো আলমগীর রেঞ্জ। এটা লাবিব গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। মাননীয় চেয়ারম্যান স্যারের শখে এবং ভালোবাসার একটা প্রতিষ্ঠান হিসেবে এই আলমগীর রেঞ্জটা গড়ে উঠতেছে। সেক্ষেত্রে আমাদের 5টা শাখা আছে আলমগীর রেঞ্জের। যেটা আলমগীর রেঞ্জ 1, সেটা হলো টাঙ্গাইল সখীপুরে, এখান থেকে বেশি দূর না, অদূরেই। আর আলমগীর রেঞ্জ 2, সেটা হলো রংপুর পীরগঞ্জে, ইতিমধ্যে মনে হয় আপনারা সেখানে গিয়েছিলেন। আরেকটা আলমগীর রেঞ্জ 3, সেটা হলো আমাদের ভালুকা ময়মনসিংহে, সেটাতেও মনে হয় আপনি গিয়েছিলেন। আরেকটা আলমগীর রেঞ্জ 4, যেটা আমরা এখন আছি শুলা প্রতিমা সখীপুর টাঙ্গাইল, এবং আমাদের আরেকটা আছে আলমগীর রেঞ্জ 5, সেটা হলো বুটবাজার গাজীপুর। এই গরুগুলো আমাদের আসলে কুরবানিকে উদ্দেশ্য করেই তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সেলিং পয়েন্টের জন্য যে জায়গাগুলো করা হচ্ছে, সেটা বুটবাজারে একটা সেলিং পয়েন্ট, 300 ফিটে একটা সেলিং পয়েন্ট, আর একটা মোহাম্মদপুর বসিলাতে আর একটা সেলিং পয়েন্ট হতে যাচ্ছে। ইভেন অনেকে এই ফার্ম থেকেও
স্বহস্তে পরিবার সহ এসেও কিনতে পারবে। ধন্যবাদ আপনাকে অনেক। দর্শক, আমরা এই আলমগীর রেঞ্জ সম্পর্কে সব ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের আরও যদি কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে কোনো একটা প্রতিবেদনে আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।